আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাচ্ছি স্পেশাল চিকেন মান্ডি রাইস। সত্যি বলতে কি, নাম শুনলে মনে হয় খুব বড়সড় রেসিপি, কিন্তু আমার আসল চ্যালেঞ্জ হলো রান্নার সময় বাচ্চাকে সামলানো। মাঝে মাঝে তো মনে হয় আমি রান্না না ম্যারাথন করছি। চলুন শুরু করি, দেখি আজকে মান্ডি ঠিক মতন হয় কিনা। চাল, চিকেন, মশলা আর অবশ্যই মায়ের ধৈর্য। অনেকে ভাবে রান্নার সিক্রেট হলো মশলা, কিন্তু আমার মতে আসল সিক্রেট হলো রান্নার ফাঁকে বাচ্চাকে চুপ করিয়ে রাখা। তো সে যাই হোক, প্রথমে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম অল্প একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে, সেটাকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম। এখন যদি আমার বাচ্চা এসে বলে মা আমি হেল্প করব, তাহলে রেসিপি আর মান্ডি না, এক্সপেরিমেন্ট হয়ে যাবে। চলুন, চিকেন ফ্রাই করা যেহেতু শেষ, এখন তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। চিকেনের স্টক নেই, তাই আমি এই মশলাটা দিয়ে দিব। এটা দিলেও অনেকটা ফ্লেভার আসবে আশা করি, দেখা যাক কেমন হয়। পুরোটা দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে তেলের সাথে মিশিয়ে নিব এবং খুব ভালোভাবে ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিব একে একে টুকরো করে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। 3টা টমেটো আমি পিউরি করে রেখেছি, তার মধ্যে একটা টুকরো দেখতেই পাচ্ছেন, পুরোটা ব্লেন্ড করতে পারিনি বাচ্চার কারণে। যাই হোক, পুরোটা দিয়ে দিলাম এবং সুন্দর মতন এখন আমি কষাবো। ভাজতে ভাজতে একে একে আমি চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এখানে দিয়ে দিব। একটা একটা করে পিস দিয়ে দিব যেন ভেঙে না যায়। খুব সুন্দরভাবে এগুলোকে আবার আলতো করে নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবেই চিকেনটাকে কষাতে থাকবে এবং কষিয়ে আস্তে আস্তে করে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি এবং আস্তে আস্তে করে আমি চালটা এখানে মিশিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করেই নাড়াচাড়া করতে হবে যাতে করে মাংসগুলো ঝুরে ঝুরে খুলে না যায়। যেহেতু একটু একটু আধা ভাজা, সেক্ষেত্রে মাংসটা অনেকটাই কুক করা আছে। টেস্টের জন্য আমি এখানে আধা চা চামচ আদা এবং আধা চা চামচ রসুন দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আগেই বেটে রেখেছিলাম। এরপরে এটাকে এবার মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মেশাতে হবে। এবার কষানো হয়ে গেলে দিয়ে দিব গরম মশলা, 2টো দারচিনি, 2টো এলাচি আর একটা তেজপাতা, শুধুমাত্র টেস্টের জন্য। রান্নার সাথে সাথে আমি এগুলোকে আবার উঠিয়ে ফেলে দেব। চালটা খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলেই আমি এতে অ্যাড করব কুসুম গরম পানি, যেটা আমি আগেই রেখেছিলাম ফুটিয়ে। গরম পানি দিয়ে দিচ্ছি এবং এই পানির পরিমাণটা হবে খুব পরিমিত। যদি পানি পরবর্তীতে আবার একটু লাগে, আমি 1 কাপ বাড়তি পানি এখানে অ্যাড করে দিব, কারণ আমার মান্ডিটা আমি ঝরঝরা চাচ্ছি, একেবারেই নরম করব না। এক একটা চাল যেন আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে পানির পরিমাণটা সঠিক হওয়া জরুরি। এখন ফুটতে শুরু করেছে পানি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি। কাঁচা মরিচের ফালি দেওয়ার সময় আমার ছেলে এসে অ্যাড করে দিবে, কিভাবে কি করবে সে এসে বারবার আমার কাছে রিকোয়েস্ট করছে। এখন ভাত ফুটতে শুরু করে দিয়েছে। এই ধাপটাই হচ্ছে সবচেয়ে ভয়ের ধাপ, অর্থাৎ আমার জন্য, কারণ লবণ বেশি হলো না কম, যেটার উপরে পুরো মান্ডির টেস্টটাই নির্ভর করে। খুব সুন্দর একটি কালার এসেছে, একদম দেখতে খুবই কালারফুল লাগছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি পানিটা শুকিয়ে আসছে এবং চালটাও সিদ্ধ হয়ে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর ঢাকনা খুলে আমি ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিব, আবার একটু দমে রাখবো। দম থেকে ওঠানোর পরে আলহামদুলিল্লাহ মান্ডি রেডি। দেখতে এত সুন্দর লাগছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। মনে হচ্ছে রেস্টুরেন্ট খোলার প্ল্যান করাই যায়, তবে শর্ত হলো কাস্টমারদের সাথে আমার বাচ্চাকেও সামলাতে হবে। ফাইনালি একদম রেডি পরিবেশনের জন্য। এবার সবাই মিলেই খাচ্ছি। যদি পরিবার হাসি মুখে খায় তাহলে আমার পরিশ্রম সফল। মা হওয়া মানে অনেক দায়িত্ব, কিন্তু সাথে সাথে অনেক মজাও আছে। আজকের মতো এটাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।